নমস্কার বন্ধুরা, আজকের আবারও একটা চলে এসেছি নতুন রেসিপি নিয়ে। তো শীত তো প্রায় শেষ হতে চললো, সেই জন্য আজকের আমি তোমাদের সাথে শেয়ার করব ফুলকপির চপ এই রেসিপিটা। বন্ধুরা, অন্যান্য চপের মতো কিন্তু ফুলকপির চপ কিন্তু খেতে কিন্তু দারুণ টেস্টি হয়। তো এই চপটা বানানোর জন্য দেখো, এখানে আমি দুটো আলু ছোট ছোট সাইজের আর দুটো মিডিয়াম সাইজের ফুলকপি আমি কড়াইয়ের মধ্যে সেদ্ধ করে নিচ্ছি। অল্প জল দিয়ে একটু সেদ্ধ করে নিয়েছি। আর ফুলকপি কিন্তু খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। আর আলুটাকে তো আমি কেটেই দিয়েছিলাম। তো এবার আমি 5-7 মিনিট সেদ্ধ করে নেওয়ার পর এই আলু আর ফুলকপিটা একটু একটা হাতার সাহায্যে একটু ম্যাশ করে নিচ্ছি। আর এবার আমি কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি একটু সরিষার তেল। তো আমি এখানে 2 টেবিল চামচের মতো সরিষার তেল দিয়েছি। আর এর মধ্যে দিয়ে দিলাম দুটো মিডিয়াম সাইজের কুচিয়ে নেওয়া পেঁয়াজ। পেঁয়াজটাকে আমি প্রথমে একটু নাড়াচাড়া করে নিয়েছি তেলের মধ্যে। সামান্য হালকা একটু কালার এসেছে পেঁয়াজের মধ্যে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা টমেটো। টমেটোটা একটু কুচি কুচি করে নিয়েছি, টমেটোটা দিয়ে দিলাম। টমেটোটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। লবণটা দিলে কিন্তু একটু তাড়াতাড়ি টমেটোটা গলে যায়, তো সেই জন্য আমি এই সময় লবণটা ইউজ করি। লবণটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো 1.5 চামচের মতো, মানে যে ছোটো চামচগুলো হয় সে 1.5 চামচের মতো আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা টমেটো পেঁয়াজের সাথে একটু নাড়াচাড়া করে নেব। তো মোটামুটি আমি 1 মিনিট মতো নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম 3-4টে কাঁচা লঙ্কা কুচি কুচি করে কেটে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। কাঁচা লঙ্কাটাকে একটু নাড়াচাড়া করে নিয়েছি। এবার আমি এর মধ্যে দেব সামান্য একটু হলুদ গুঁড়ো আর একটু লঙ্কার গুঁড়ো। তো আমি এখানে লঙ্কার গুঁড়োটা কিন্তু ঝালের জন্য ইউজ করেছি। আর 1 পিঞ্চ মতো হলুদ গুঁড়ো দিয়েছি। আর দিয়ে দিলাম সামান্য একটু চিনি, একদম সামান্য একটুখানি চিনি দিয়েছি, এতে টেস্টটা কিন্তু খুবই ভালো আসে। তো সব কিছু নাড়াচাড়া করে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দেবো মেখে নেওয়া আলু ফুলকপিটা। এবার আমি এই মশলার সাহায্যে আলু ফুলকপিটা একটু ভালো করে মিশিয়ে নেব। তো চলো আলু আর ফুলকপিটা ভালো করে মিশিয়ে নিই। আর এটা একটু ড্রাই করেই মেশাতে হবে, মানে যতক্ষণ পর্যন্ত না এটা একটু শুকনো শুকনো টাইপের হয় ততক্ষণ এটাকে মিশিয়ে নেব। তো বন্ধুরা দেখো, বেশ কিছুক্ষণ ধরে মাখিয়ে নেওয়ার পর আলু আর ফুলকপির যে মাখানোটা একটু শক্ত শক্ত হয়ে গেছে। এটাকে আমি একটা অন্য কড়াতে ট্রান্সফার করে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম একটু গরম মশলা, ভাজা গরম মশলা, আর দিয়ে দিচ্ছি বেশ কিছুটা ধনিয়া পাতা। এটা মিশিয়ে নিলেই কিন্তু পুরটা একেবারে রেডি হয়ে যাবে। তো চলো আমি এবার একটু মিশিয়ে নিচ্ছি। আর এই পুরটাকে আমি একটা প্লেটের মধ্যে নামিয়ে নিচ্ছি। তো এবার কিন্তু এই আলু ফুলকপির যে মাখানোটা মানে পুরটা, সেটাকে একটু ঠান্ডা করে নেব। ঠান্ডা করে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার বড় করে 1 মুঠো মতো বিস্কিটের গুঁড়ো। বাজারে যে নর্মাল যে গুঁড়ো কিনতে পাওয়া যায় বিস্কিটের গুঁড়ো, সেই গুঁড়ো আমি বড় করে 1 মুঠো মতো দিয়ে দিয়েছি। এবার আমি অল্প অল্প করে মাখিয়ে নেব আর চপগুলো কিন্তু এক এক করে গড়ে নেব। তো আমি একটু বড় বড় সাইজের চপগুলো বানাবো। তোমরা চাইলে গোল অথবা লম্বা যে কোনো রকমভাবে বানাতে পারো, আর ছোট অথবা বড় যা ইচ্ছা করতে পারো। তো দেখো আমি একটু বড় বড় করে বেশি বেশি করে পুর নিয়ে এরকম গোল গোল সাইজের বেশ কতগুলো চপ গড়ে নিয়েছি। এবার আমি এখানে একটা বাটি নিয়েছি, আর এই বাটির মধ্যে দিয়ে দেবো 2 চামচের মতো এখানে কর্নফ্লাওয়ার। তো আমি 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ারের মধ্যে দিয়ে দিচ্ছি। আর এবার আমি এর মধ্যে দিয়ে দেবো ওই চামচেরই 2 চামচ মতো ময়দা।
দিয়ে দেবো সামান্য একটু পরিমাণ মতো লবণ। আর এবার কিন্তু জল দিয়ে এটার একটা ব্যাটার বানিয়ে নেব। তো জল দিয়ে দিলাম আর এবার একটা পাতলা ব্যাটার বানিয়ে নিচ্ছি। তো এই যে ব্যাটারটা, এটা কিন্তু খুব বেশি পাতলাও হবে না, আবার খুব বেশি মোটাও হবে না, এরকম একটা ব্যাটার বানিয়ে নিয়েছি। তো আমি একটু তোমাদের সুবিধার্থে আমি একটু চামচ দিয়ে দেখিয়ে দিচ্ছি, দেখো কীরকম ব্যাটারটা হয়েছে। তো দেখো এরকম মানে চামচের গায়ে একটা হালকা পাতলা আস্তরণ মতো পড়ছে, এরকম একটা ব্যাটার বানিয়ে নিয়েছি। আর এদিকে দেখো আমি প্লেটের মধ্যে বিস্কিটের গুঁড়ো নিয়ে নিয়েছি, আর এই চপগুলোকে একবার করেই ব্যাটারের মধ্যে ডোবাবো আর বিস্কিটের গুঁড়োর মধ্যে এটাকে কোটিং করব। আর আমি কিন্তু এই চপগুলোকে ডাবল কোটিং করব, তাতে কিন্তু খুব বেশি ক্রিস্পি হবে আর খেতেও কিন্তু বেশ ভালো লাগবে। তোমরা চাইলে সিঙ্গেল কোটিং করতে পারো, তো আমি ডাবল কোটিং করে এইভাবে সমস্ত চপগুলো কিন্তু গড়ে নেব। তো আমি চপগুলো গড়ে নিয়েছি আর 5 মিনিট মতো আমি একটু ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো এবার আমি এগুলোকে ভেজে নিচ্ছি। তো আমি কড়াইতে তেল গরম করে নিয়েছি আর এবার আমি এক এক করে চপগুলো ভেজে নেব। আর একটা কথা বলি, তেলটাকে কিন্তু হাই হিট করে নেবে, কারণ পুরটা কিন্তু অলরেডি মানে রেডি করা আছে, যে ভেতরটা কাঁচা থেকে যাবে এরকম কোনো ব্যাপার নেই। সেই জন্য তেলটাকে হাই হিট করে নিতে হবে আর সুন্দর করে গোল্ডেন কালার করে এক এক করে চপগুলোকে ভেজে নিতে হবে। তো বন্ধুরা, আমার এই রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার একটু অনুরোধ রইল। আর ভিডিও দেখে চলে যাওয়ার সময় একটা ছোট্ট করে লাইক করবে আর একটা ছোট্ট করে কমেন্ট করে দেবে বন্ধুরা। তো আজ এই পর্যন্তই, আবারও আসছি আমি আরও একটা নতুন রেসিপি নিয়ে।